মধ্যপ্রাচ্যে যুদ্ধ শুরুর পর থেকেই তেল সংকটে ভোগান্তি রাজধানী সহ সারা দেশের ফিলিং স্টেশনে। রাতে অনেকেই যখন ঘুমে মগ্ন, তখনও দীর্ঘ সারিতে দাঁড়িয়ে তেলের জন্য অপেক্ষা করছে শত শত গাড়ি চালক। ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করেও মিলছে না কাঙ্ক্ষিত তেল। সকাল 12টা সময়ের সাথে সাথে দেখা দেয় নিত্য নতুন প্রয়োজন। রেডি থাকতে হয় প্রতি মুহূর্ত। তাই এলো ইনোভার, যেন আপনি লাইফে থাকেন রেডি প্রতিদিন। ইনোভার, ডিজাইনড ফর নাও। 15 মিনিট থেকে রাত 2টা 17 মিনিট এখনো তেল পাইতেছি না। তাহলে চিন্তা করেন কি কষ্ট। এইভাবে চলা সম্ভব না, এইভাবে মানুষ বাঁচতে পারে না। ঘড়ির কাঁটায় রাত 2:30, 1-2 ঘন্টা করে অপেক্ষা 14 ঘন্টার। সময়ের সাথে কেবলই বাড়ছে এই অসহ্য অপেক্ষার ক্ষণ। কাজীপাড়ার বাসিন্দা সাইদ সর্দারের মতো কয়েকশো গাড়ি চালকের দৃষ্টি আসাদ গেটের এই তেল পাম্পের দিকে, আশা কিছুটা তেল পাওয়ার। বনানী থেকে ভেজে আসছি, 11:30টায় বৃষ্টির মধ্যে লাইনে দাঁড়াইছি, এখন পর্যন্ত লাইনে দাঁড়ায় রয়েছি। এখন তেল পাবো কি পাবো না এটার কোনো নিশ্চয়তা নাই। যেহেতু এখন এই অবস্থা, তাহলে তো আরও পরবর্তীতে আরও অনেক সমস্যা হতে পারে। যখন আমার এখন এই সমস্যা হচ্ছে, তাহলে তো আমি কয়দিন পরে গাড়ি সাজায় রাখতে হবে আমার, তাছাড়া আর কিছু করার নেই। আর এদিকে তেল পাম্প থেকে 1.5 কিলোমিটার দূরে দাঁড়িয়ে আছে আরও কয়েকশো গাড়ি। অপেক্ষার সারি এতটাই দীর্ঘ যে একবারে চোখে দেখাও সম্ভব নয়। সারাদিনের ক্লান্তির অবসাদ মুছতে নগরবাসী যখন বিছানায় গায়ে এলিয়ে ঘুমে মগ্ন, তখন কিছুটা তেলের আশায় ঠায় দাঁড়িয়ে হাজারো ক্লান্ত শরীর। মধ্যরাতে তেলের অপেক্ষায় যতই বাড়ছে সময়, ততই ভারী হচ্ছে শরীরের ক্লান্তি। ক্লান্তি নিয়ে সময় কাটাতে আলাপ জমিয়েছে কেউ কেউ। 24 ঘন্টা থেকে 9 ঘন্টা যদি বাইকে তেল নিতেই যায়, বাকি সময়গুলো আমরা কিভাবে হ্যান্ডেল করব, ম্যানেজ করব, এগুলো নিয়ে আমরা খুবই হিমশিম খাচ্ছি। আমাদের ড্রাইভারদের জীবন আসলে সাধারণ মানুষের জীবনের মতো না। সেটা হচ্ছে, আমি সকাল থেকে ডিউটি করছি, ডিউটি শেষে লাইনে তেল নিতে আসছি, তেল নিতে নিতে সকাল হবে, আবার সকালে ডিউটি আছে, এভাবেই চলছে আর কি। মধ্যপ্রাচ্যে যুদ্ধাবস্থায় সৃষ্ট তেল সংকট এভাবেই মধ্যরাতের প্রহরী বানিয়ে তুলেছে ঢাকার গাড়ি চালকদের। ব্যাহত হচ্ছে স্বাভাবিক জীবন। আহমেদ সোহাগ, চ্যানেল 24, ঢাকা।